নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। অনেক দিন পরেই আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে, কারণ আমাদের মনের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেটা কী কারণে না কারণে সব তোমরা পরে একটা ভিডিও করে তোমাদেরকে আমি অবশ্যই পুরো ঘটনাগুলো বলবো। তা আজকে হচ্ছে তোমার ছেলে বাজারে গিয়েছিল, আমি যাইনি, কারণ আমার একদম মনটা ভেঙে গেছে, আমার ইচ্ছাই করলো না যেতে। তো গেছিলো, তা এখন ওকেও তো একটুখানি ঠাকুরের দিকে মানে ও জানোই তো হয়তো ঠাকুর দেবতা খুব ভালোবাসে, তার ভোলেনাথের জল ঢালবে। তা আমাদের আগেই যাওয়ার কথা ছিল, কারণ একটা বিশেষ কারণের জন্য আমার ছেলে যেতে পারলো না, মনটা খুব খারাপ। তাই আজকে গেছে, তা বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে আসলো। ও আর ও বাবা দুজন মিলে একসাথে গিয়ে নিয়ে আসলো। তোমাদের দাদা হয়তো দিকে কাজে চলে গেছে, তা ও হচ্ছে সব কিছু নিয়ে আসছে। তো তোমাদের সাথে আমি ভিডিওটা আমি শেয়ার করি কী কী নিয়ে আসলো আর কী কারণে নিয়ে আসলো। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই কিন্তু বুঝে গেছো। তা কী নিয়ে আসলো, তার ছেলে হচ্ছে ভোলেনাথের কাছে যাবে, তা বাঘ বানাবে, বাঘের জিনিস সব রেডি করা। কাওয়ার হিন্দিতে বলে কাওয়ার বলে, আমরা তো বাকি বলি বাকুয়া। তা ও হচ্ছে এর জন্য আর কি বাজারে যাওয়া হচ্ছে না কদিন ধরে। ভিডিও কিন্তু তোমরা পাচ্ছ না, যেহেতু আমি দেখো একদিন পর হলেও কিন্তু ভিডিও আমি ডেলি অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তা সেটা কী কী নিয়ে এসছে বাজার থেকে তা তোমাদের কাছে তারা তুলে ধরছি। এটা হচ্ছে ডমরু। দেখাও, তুমি দেখাও। এটা আবার কত টাকা নিল, নিশ্চয়ই 50-60 টাকা হয়তো নেবে। এটা আর যে দুই পাশে যে হাঁড়ি বসাবে এটা বাকের, একটা কেন দুটো, এই যে দুটো আছে, মাটির ঘট বসাবে। আর এখানে নিয়ে আসছে এই যে দুটো ভোলেনাথের পতাকা, দুই সাইডে বাঁধবো। কি সুন্দর পতাকা, ভালো দেখো। আর এই যে নিয়ে আসছে যে বাকের মধ্যে লেজ লাগাবে, মানে ঝুল, কি সুন্দর দুটো কিনে নিয়ে আসছে। এই যে দুটো লেজ কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো কি সুন্দর। আর এখানে নিয়ে আসছে ওর জন্য ড্রেস, যে প্যান্ট, হাফ প্যান্ট। আর এখানে এটা মানে কুর্তা মনে হয়, ফতুয়া। ফতুয়া। এই যে ড্রেসটা মহাকাল। মহাকাল লেখা ড্রেসটার মধ্যে। তুলে আর তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা তো বুঝতেই পারছো। দেখো কালারটা গেরুয়া একদম, মানে ভোলেনাথের পছন্দের রং। আর এদিকে দেখো সবুজ চুড়ি। আমি কিন্তু সবুজ চুড়ি অত পরি না, সত্যি কথা যেটা বলতে, মানুষে করে মানে স্বামীকে ভালোবাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়। আমরা এমনি ভালোবাসি সবুজ চুড়ি, তো এখন কত রিচুয়াল, আগে তো এগুলো ছিলই না, তাই না? এখন নতুন নতুন মানে ইউটিউব দেখে সব কিছু শিখতে পারছে। তো যাই হোক, একজন আমাকে পরিয়েছে এসে চুড়ি, তো কী করবো বলো, আমি কিন্তু কোনোদিন কিনি না। আর এখানটা নিয়ে আসছে দেখো দুটো লেজ, মানে ফিতা মনে হয় এটা। এটা রিবন, এটা বাঁধবো, এটা দিয়ে কালারটা হবে এই যে দুটো কমলা। এই যে দেখো। আর নিয়ে আসছে এই যে দেখো, বাজাও, একটু বাজিয়ে দেখো। এটা মানে অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখো এগুলো পিতলের, 225 টাকা নিয়েছে দুটো। পিতলের এগুলো। আর আরেক জোড়া 3 দিন পর বলেছে যেতে আমাকে, আরেক জোড়া ঘুঙরু নিয়ে আসবো। ঘুঙ্গুরু মানে যে বলের বড়, মানে গোল থাকে না ঘুঙ্গুরু, এটাতে ঘন্টা বলে, এগুলো লাগাবে। আমার ছেলে তো যেন যেটা করবে মানে প্রচুর খরচা, তারপর কাঠের টিকো কাকাকে দিয়ে বানিয়েছে যেন পুরোপুরি বাটটা তৈরি হয়। তারপর থার্মোকল এনেছি, আবার দুটো ঘুঙুর নিয়ে আসবো গিয়ে পরে। আর এই যে দেখো এখানে ফুল, এগুলো যখন সাজাবে বাটটা তখন তো বার করে দেখতে বলবে, দাদা আলু কুচি খুলে গেলেই তারপরে গেল। এই যে একটা করে স্টিক এরকম। দুই পাশে দুটো মা, এটার বেশি ফুল মনে হচ্ছে না, এটা একটু কম মনে হচ্ছে না ফুল? এখানে 5টা ফুল এটার মধ্যে, এটা তো 5টা। হ্যাঁ 5টা, কিন্তু এটা দেখো না একই। দাঁড়াও দেখি, দাঁড়া করাও না, ঠিকই আছে। মানে এটার পাতাটা একটু কম নাকি নিচের দিকে পাতাটা, এটা মানে এটা কোনো ব্যাপার নিচ করা, এটা একদিকে জমা করা না। এই যে ফুলের স্টিকগুলো আমি অনলাইনে দেখেছি, কিন্তু হ্যাঁ একটু মানে বেশি দাম লাগলো। আর তোমার অফলাইনে জিনিস কিনলে তো দাম বেশি, তোমার সবসময় জানো। আর নিয়ে আসছে দেখো এখানটা মাটির ঘট, এগুলো রং করবো, এগুলো কালার করবে বলে ও। আর টিস্যু না কি কালার করলে ভালো লাগবে? এটা এই আমার মতে যে গেরুয়া গেরুয়া কালার করাটাই ভালো, বেটার, তাই না? এটার সাথে ম্যাচিংও হবে, অন্য কালার দিলে ফুটবে না। গেরুয়া আমি বলছিলাম যে প্লাস্টিকের যে কি সুন্দর পাওয়া যায় ঢাকনা দেওয়া, ওইগুলোই নিয়ে হালকা পাতলার মধ্যে। ও নিয়ে আসছে মাটির ঘর। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে মাটির ঘর চলে কি না।
চলে চলে মাটির ঘটে চলে, এখন সবাই মাটির ঘটে নিচ্ছে। কিন্তু মাটির আমি ঘর। তো দেখেছি, আচ্ছা যাই হোক, ওর এখন এটা ভালো লাগে, ওটা কিনলো, ওটা ভগবান আমাদের মাটির মানুষ। যাই হোক, আমার তো মানে খুব ভালো লেগেছে। এখন প্লাস্টিক এসেছে তাই প্লাস্টিক চলছে, আগে কি নিত মানুষ? আগে তো পিতলও ছিল না, তখন তো মাটির ঘর। আগে তোর ছিল, আগে আমরা যখন একটু দেখেছি আমাদের কাকা ওরা বাঘ নিয়ে যেত, তখন প্লাস্টিকের সব কিছু দিয়ে বাঘ তৈরি করাই থাকতো। এখনও তৈরি করাই নিশ্চয়ই পাওয়া যায়, পছন্দ এখনও নিজে হাতে বাড়িতে বানাবে সব কিছু, তো যেন কিনে নিয়ে এসে রথও তোমরা দেখতে পারবে। তা তোমরা তো বলবে যে ইউটিউবে ভিডিও করি জন্য এগুলো নতুন নতুন কিছু, তা না। হ্যাঁ, ইউটিউবে ভিডিওর জন্য না, কিন্তু বন্ধুরা আসলেই ও ছোটোর থেকে এখন বড় হয়েছে, এখন ওর নতুন নতুন কিছু করতে চায়, আর যেটা করতে চাই সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরি। তাই জিনিসপত্রগুলো কেমন লাগলো আর যে ভিডিও কেন দেইনি এটারও তোমাদের সাথে আমি শেয়ার করবো, কিসের জন্য দেওয়া হচ্ছে না। বলতেও আমার খুব দুঃখ হয় জানো, মানে মনে করলে আমার এতটা কষ্ট হয় বলার মতো না। যাই হোক, এর জন্য আজকে ভাবলাম যে একটু ছেলে বারবার বলছে আমার একটু ভিডিও করো, তুমি করো, ভিডিও করা কি ছেড়ে দিলে? তাই যাই হোক, জিনিসগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আমি যাইনি, আমাকে বারবার বলেছে আমি যাইনি এই কারণে। আর তোমরা এগুলো সব যদি কেউ বাগ বানাতে চাও বাজারে গেলে অবশ্যই এগুলো পেয়ে যাবে সব কিছু। আর বাকির ভিডিও তো আসবে ফুল কিভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি। বানায় না, থার্মোকল দিয়ে ওটা ত্রিশূল চাঁদ তৈরি হচ্ছে ওখানে। হ্যাঁ, আবার একজন তোমার বানিয়ে দিচ্ছে, ওর একটা দাদা হয়, ও অনেক কিছু হেল্প করে দেয় সায়নকে, যেটা বলে ওটা ও বানিয়ে দেয়। জয়দারাম। হ্যাঁ, ও যা বলে তাই বানায়, মানে কোনো কিছু মানে থাকে না, অনেকের কিন্তু আগ্রহ থাকে না সব ছেলে মানুষের, কিন্তু আমি জয়কে দেখি ওর খুব আগ্রহ, সব কিছু মানে বললে এগুলোর দিকে খুব আগ্রহ করে করে বানায়। ড্রেসটাও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর আমরা ভিডিওগুলো অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবে। এখনো অনেক কিছু আনা হয়নি, ঘুঙুর আনবো, কপালে ফেটটি আনবো একটা। আমার তো এই দুটো পতাকা দারুণ লেগেছে। তা আমার এগুলো এরকম কেন হলো আবার? এটা যেত আটকে যায় তো, এটা কিছু না, মানে এই যে এটা বড়, এটা স্ক্রুগুলো না না খোলে তাহলেই হবে। স্ক্রু দিয়ে তুই তো ইয়া করবি তাই না? কাকাকে বলতে হবে কি, কাকা একটু মাথাটা, বাঁশের মাথাটা আর একটু চিকন করে দাও, মাথার দিকটা, যাতে স্ক্রুটা থাকুটা কিছু করে না, ওটা ঠিক হয়ে যাবে, যাতে এটা ঢুকে যায় ওটার মধ্যে। এমনি ঢুকবে, এটা তো বড় করাও যাবে। হ্যাঁ, বড় করা গেলে পরেও ওখানে স্ক্রুয়ের ব্যাপার আছে না। তা যাই হোক, এইটুকু ছোটখাটো শপিং, আমরা ছোট্ট মতো একটা কিছুই না আমাদের জীবনে, আমরা এখন কোনো ভিডিওই ঠিক মতো আমার তো এটা সবার থেকে বেশি ভালো লাগছে। তো চলো, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে পারবে তোমরা সোমবার দিনই দেখতে পারবে যে কেমন কি করা হচ্ছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে আমরা ছোট্ট একটা ভিডিও দিলাম, টাটা বাই বাই।